তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে কাজ বাজ সব কিছু সমস্ত সেরে নিচ্ছি। আর আজকে হচ্ছে মানে অন্নপূর্ণা ঠাকুরের যে পুজো হয়েছিল, তো অন্নপূর্ণা ঠাকুর ভাসান হবে আজকে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সবটুকুই শেয়ার করব, সারাদিনে কি করব সমস্ত কিছুই শেয়ার করব। তো চলো সকাল সকাল কাজগুলো রেডি করে সব কিছু করে নিই। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। বিছানাটা তুলে নিই, আর যে সমস্ত বাসি কাজগুলো রয়েছে সব সেরে নেব, তারপরে স্নান টান করে একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে। তো চলো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে, তো এই মাছটা ঝোল বানাবো। তো চলো নুন হলুদ মাখিয়ে নিই। আর কি রান্না করব দেখো, বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। এই যে মাছের তেল এনেছে, তো বেগুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছের তেলটা। তো চলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো মাছগুলো তারপরে ভেজে নেব। তার বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে, ঝড়ও উঠেছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে ভেজে নেব এক এক করে মাছগুলো। তো মাছগুলো একটু ঝোল বানাবো, আর মাছের তেলের এই তরকারিটাও বানাবো। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো। আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানাবো, কারণ প্রচুর রোদ গরম, তো তা সেরকম আর হালকা পাতলা ঝোলই বানাবো, বেশ ভালো হবে। ঝিঙে দিয়ে ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে ঝিঙে দিয়ে ঝোল বানাবো দেখো। আর এই যে ডাঁটা কুমড়ো উচ্ছে দিয়ে একটা তরকারি বানাবো। বন্ধুরা, আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে। আর ছেলে আর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, আর প্রচুর মেঘ। যা কারেন্ট চলে গেল, কারেন্টটাও চলে গেল। বন্ধুরা দেখো কত মেঘ করেছে, তোমার সাথে শেয়ার করি দাঁড়িয়ে। আকাশে দেখো কত মেঘ করেছে, কত দেখেছো কত মেঘ করেছে। বসন কিছু বলবি? আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল জানো বন্ধুরা। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছিল, রাইটের সামনে বৃষ্টি হয়েছিল, আমি দেখেছি। তো দেখো বন্ধুরা, চারিদিকে ঝড়ও দিচ্ছে আর মেঘও ডাকছে। তো গ্রামের দিকে যখন, আমাদের তো গ্রামের বাড়ি, তো গ্রামের দিকে যখন ঝড় দিত মেঘ ডাকতো, তখন কিন্তু খুব মানে আনন্দও পেতাম, আবার ভয়ও পেতাম। গ্রামের দিকে একটু ঝড়টা বেশি হতো, কারণ ওখানে তো প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা, গাছপালা থাকে। তো সেই জন্য গ্রামের দিকে ঝড়টা বেশি বোঝা যায়। আর শহরের দিকে ঝড় দিলে অতটাও বোঝা যায় না, যেহেতু এখানে চারিদিকে বাড়ি ঘর, অতটা ফাঁকা জায়গা নেই, তো সেই জন্য বোঝা যায় না। তাও এখানেও অনেকটাই বোঝা যাচ্ছে। দেখো ঝড়টা খুব মানে বড় করেই দিচ্ছে, বেশ ভালোই দিচ্ছে ঝড়টা, তো সেই জন্য বোঝা যাচ্ছে। নাহলে অল্প অল্প ঝড় দিলে এখানে বোঝা যায় না। গ্রামের দিকে ঝড়টা একটু বেশি হয়, আর শহরের দিকে এতটা ঝড় হয় না। আর মেঘটা প্রচুর মেঘ করেছে। আর আজকে সন্ধেবেলা ঠাকুর ভাসান হবে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখো বন্ধুরা, স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ঘরে দেখো কারেন্টও নেই, অন্ধকার হয়ে গেছে ঘর, তাই বারান্দায় এসে আমি কথা বলছি। আর সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর ভাসানের। তো চলো ঠাকুর ভাসানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। জায়গা করে দাও।